যারা এই যুদ্ধের মদদ দিচ্ছে, যুদ্ধ ঘটাচ্ছে, সেই দেশে যখন জনগণ এই গণহত্যার বিরুদ্ধে, ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে, ইরানের গণহত্যার বিরুদ্ধে মাঠে নামতে পেরেছে, অতএব সারা বিশ্ববাসী এই গণহত্যার বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে একদিন এই নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বলেন, ইসরায়েলি জামানবাদ বলেন, এদের পতন অবিসম্ভাবী এবং সেই দিন এদের মরণোত্তর বিচার হলেও হবে। এই বিশ্ব দেখেন, সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। রাষ্ট্র নানান কায়দায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিপীড়ন করে এবং যে ইরানে আয়াতুল্লাহ খামেনির যে শাসন, সেই শাসনে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। সেখানে নারীদের অধিকার নিয়ে নারীরা শঙ্কিত ছিলেন, সেখানে মানুষজন তাদের কথা বলার স্বাধীনতার ছিল না, সেগুলো যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য ইরান কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের যে জাওয়ানবাদ, সেটার সাথে কোনো ধরনের আপোষ করে নাই এবং সেখানে যে ভুল ত্রুটি, জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রাম তো অব্যাহত থাকবেই। এক সময় না এক সময় দেশের জনগণ যদি সে আন্দোলনে সফল হয়, তাহলে জনগণের একটা শাসক জনগণ পাবে। কিন্তু কোনোভাবেই আমেরিকা বা ইসরায়েলের কোনো ধরনের অধিকার নাই সেখানে গিয়ে নাক গলায়া সেখানে একজন রাষ্ট্রপ্রধানকে মানে আপনার ক্ষমতা থেকে উৎখাত করে তাকে হত্যা করার, সেই হত্যার অবশ্যই নিন্দা জানাই। আমরা মনে করি ইরানের জনগণ তার স্পষ্ট জবাব দিবে। ইরানের ভাগ্য নিশ্চিত করবে ইরানের জনগণ এবং ইরানের ভাগ্য নির্ধারিত হবে ইরানের রাজপথে। এই মুহূর্তে ইরানের বাস্তবতা আপনারা জানেন নিশ্চয়ই, সেখানকার বাস্তবতা খুবই ভয়াবহ পরিস্থিতি চলছে। সেখানে একই সাথে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা করছে এবং সেখানে আমরা জানি যে কিছুদিন পূর্বেও খোমেনির বিরুদ্ধে দেশের জনগণ আন্দোলন করছিল। ফলে ইরানের যে বাস্তবিক পরিস্থিতি যে আসলে কি, সেটা এই মুহূর্তে আমি আসলে নিশ্চিত করতে পারবো না। তবে আমরা বলতে চাই যে এই আমেরিকা ইসরায়েলের যে অপতৎপরতা, সেই তৎপরতা কিন্তু চলছে এবং সেখানে তারা নানান রকমের মিথ্যা তথ্য, ভ্রান্ত তথ্য দিয়ে মানুষজনকে, বিশ্ববাসীকে ভুল বোঝানোর চেষ্টা করছে। প্রত্যেকটা নাগরিককে, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সচেতন আওয়াজ জারি রাখতে হবে। যে বাংলাদেশ সরকার একেবারে নিরপেক্ষভাবে আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলার বিরোধিতা করবে এবং নিরপেক্ষ একটি পররাষ্ট্র নীতি গ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পাই যে গতকালকে বাংলাদেশের যে বিবৃতি, সেই বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে ইরান যে জর্ডান, ইয়েমেন বা সৌদি আরব এবং এই সকল আমেরিকান ঘাঁটিতে, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সেখানে হামলা করেছে ইরান, সেই হামলার প্রতিবাদ বা নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আমেরিকা যে ইরানে হামলা করেছে, সেই হামলার নিন্দা আমরা দেখতে পাইনি। ফলে এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কর্তা ব্যক্তিত্ব বা সর্বোপরি যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আমরা জানি উনি একজন আমেরিকান মদতপুষ্ট ব্যক্তি এবং ওনার আমেরিকান নাগরিকত্ব আছে বলে জানা যায়। ফলে উনি যে আমেরিকার স্বার্থেই কথা বলবেন, এটা আসলে অবাক হবার কিছু নেই।